কিচেন অ্যান্ড বিউটি। আজকে তোমাদের সঙ্গে ঝরঝরে ঘরোয়াভাবে খুব সহজে চটজলদি তৈরি করে নেওয়ার চিকেন বিরিয়ানির রেসিপি দেখাবো কলকাতা স্টাইল। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাটার গার্লিক চিকেনের রেসিপি, এরপরে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। তো সবার প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। এই বিরিয়ানিটা খেতে যেরকম জুসি হয় আর সেরকমই কিন্তু টেস্টি হয়। দেখো এখানে আমি 750 গ্রাম মতন চিকেন নিয়েছি। যেরকম চিকেনটাকে ম্যারিনেট করে সেরকম ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন হলুদ আর সামান্য নুন আর ভিনিগার দিয়ে। 5-6টা পেঁয়াজ ভালো করে টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে এবারে ভেজে নেব। আমি কিন্তু আলুটা একটু লাল লাল করে ভাজা বেশি পছন্দ করি, তাতে অনেক বেশি আলুটা টেস্টিও হয়। বিরিয়ানির ক্ষেত্রে এখানে হলুদ আর নুন দিয়ে যেহেতু আমি ভেজে নিয়েছি, তোমরা চাইলেই সামান্য আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েও আলুটাকে ফ্রাই করে নিতে পারো। আবার কেউ কেউ তোমার নুন হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করেও ব্যবহার করে। আমি এখানে বেশি টেস্টের জন্য আলুটাকে ভেজে ব্যবহার করেছি। আমি আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর লাস্টে আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট একটু ব্যবহার করেছিলাম, যাতে টেস্টটা আরও বেশি ভালো আসে। সেই তেলের মধ্যে আমি এবারে একে একে সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। সবার প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে অনেকেই লাল লাল ছাঁকা তেলে ফ্রাই বা বেরেস্তা করে নেয়। তো আমি এখানে কোনো রকম বেরেস্তা কিংবা ডিপ ফ্রাই পেঁয়াজটাকে করছি না, কারণ আমার সাধারণত বেরেস্তা খুব একটা ভালো লাগে না। বেশি দেখবে পোড়া পোড়া হয়ে যায়, তাই জন্য আমার অতটাও খেতে ভালো লাগে না, বড্ড বেশি তেঁতো লাগে। তাই জন্য আমি এখানে পেঁয়াজটা যেরমভাবে মাংসটাকে কষাচ্ছি সেরমভাবেই কিন্তু কষিয়ে নেব। বিরিয়ানি চিকেনে যখন ম্যারিনেট করে রাখবে তখন অবশ্যই ভিনিগার আর লেবুর রস সামান্য নুন দিয়ে ম্যারিনেট করতে হবে, তাহলে চিকেনটা অনেক বেশি সফট আর নুনটাও ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। আমি এই প্রসেসই করি। এরপরে আমি চালটাকে যেভাবে বিরিয়ানি চালটা রান্না করে নেব, এরপরে আমি এখানে 2 বাটি চাল নিয়েছি। 2 বাটি ডবল মাপের জল নিয়ে বিরিয়ানি চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর হ্যাঁ, অবশ্যই তোমরা বিরিয়ানি চাল রান্না করার সময় বেশ খানিকটা নুন আর তেজপাতা দেবে। আর আমি এখানে কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি, তোমরা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারো। গোটা গরম মশলাটা ব্যবহার করলে কি হয় বলো তো, মুখে অনেকটা পড়ে, তাই জন্য লাস্টে যখন আমি একটা অন্য রকমভাবে চালটাকে তৈরি করেছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। যখন চালটা সেদ্ধ হয়ে যাবে, নামাবার মুখে একটা পাতিলেবু স্লাইস কেটে আমি দিয়ে দেব চালের মধ্যে, তাহলে দেখবে চালটা অনেক বেশি সাদা হয়। এরপর দেখো পেঁয়াজটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। কেটে রাখা টমেটো আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে ভাজা ভাজা করে নেব। এখানে আমি অবশ্যই সামান্য নুন দিয়েছি। দেখো মোটামুটিভাবে টমেটো আর পেঁয়াজ লঙ্কাটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, টমেটো থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে। তখন আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার অনেকক্ষণ ধরেই এই মাংসটাকে আমি কষিয়েছি। দেখবে লাস্টে বিরিয়ানির কালারটা এখানেই আসে। কষানো যদি খুব ভালো হয় তাহলে খেতেও যেরকম সুস্বাদু হয়। আর আমি কোনো বিরিয়ানিতে কোনো জল ব্যবহার করিনি, লাস্টে সামান্য জল ব্যবহার করেছি। দেখো চালটা আমাদের ফুটে গেছে। এই টাইমের মধ্যে আমি একটা লেবু ওখানে ফেলে দিয়েছি। যেহেতু তেজপাতাটা খুব সহজেই বেছে নেওয়া যায়, তাই জন্য আমি এখানে তেজপাতাটাও ব্যবহার করেছি, গোটা গরম মশলা ব্যবহার করিনি। গোটা গরম মশলা ব্যবহার করলে তোমরা অবশ্যই একটা জায়গাতে গোটা গরম মশলাটা দিয়ে তারপরেই ব্যবহার করবে। পেঁয়াজের মধ্যে এবার আমি সামান্য চিনি আর বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এরই মধ্যে সমস্ত যেরকম গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখো ভাতটা আমাদের 80% হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব। একবার চেক করে নিলাম যে ভাতটা কত দূর হয়েছে।
বিরিয়ানিতে সবথেকে এরকম বিরিয়ানির যেরকম মশলা দেবে গোটা একটা প্যাকেটের মধ্যে এরকম প্যাকেটে কিনতে পাওয়া যায়। আমার কিন্তু সবথেকে টাটকা মশলা ব্যবহার করলে বিরিয়ানির টেস্টটা বেশি ভালো লাগে। তোমরা চাইলে যে কোনো ধরনের ব্র্যান্ডের গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো। আমি একটা শুকনো খোলার মধ্যে এরকম গোটা যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় রেডিমেড কিনতে, সেটাকে দিয়ে ভালোভাবে ভেজে গুঁড়ো করে তারপরেই ব্যবহার করেছি। এরপরে মিক্সি জারের মধ্যে ভালোভাবে মশলাটাকে পেস্ট করে নেব। এর গন্ধটা এতটাই সুন্দর যে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এরপরে ভাতটাকে জল ঝরার জন্য রেখে দিয়েছি। আর অবশ্যই বিরিয়ানি চালটা যখন লেয়ারে ব্যবহার করবে তখন অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এরপরে চিকেনটাকে ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি বেশ খানিকক্ষণ ধরে। হাতে সময় নিয়ে বিরিয়ানির যে মাংসটা আছে সেটা কিন্তু অবশ্যই কষিয়ে নিতে হবে, কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এই টাইমের মধ্যে আমি ভেজে রাখা যে আলুগুলো আছে, নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেনটা কিন্তু দেখতে খুবই সুন্দর এসছে। আর এরকমভাবে তোমরা যদি বিরিয়ানির মাংস রান্না করে নাও তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়ে আদা রসুনের পরিমাণটা অবশ্যই বেশি দেবে বিরিয়ানির মাংসের ক্ষেত্রে। এরপরে আলু আর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটিভাবে আমাদের বিরিয়ানিটা দেখো মাংসটা সামান্য জল বেরিয়ে সেদ্ধ হয়ে গেছে। এরপরে যেটা করেছি সেটা হলো এই প্রসেসে করে দেখবে চালটা খেতে খুবই ভালো লাগে বিরিয়ানি। অবশ্যই বেশ খানিকটা তোমরা ঘি ব্যবহার করবে। যেহেতু এখানে আমরা বিরিয়ানি ব্যবহার করেছি, বিরিয়ানির প্রধান উপকরণ হচ্ছে ঘি, তাই জন্য আমি এখানে বেশ খানিকটা ঘি, সামান্য লবণ আর বিরিয়ানি মশলা দিয়ে চালটাকে ভালোভাবে মাখিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এরপরে আমি লেয়ারিংটা করে নেব। সবার প্রথমে এরকম একটা মোটা পাতিল নেবে। এই পাতিল কিংবা হাঁড়ি নিতে পারো। এই হাঁড়িটা নিলে কি হবে, তোমাদের বিরিয়ানি লেয়ারিংটা করতে খুবই সুবিধা হবে। সবার প্রথমে আমি আবারও বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত যে মাংসটা আছে, মাংস আর আলু আমি মাংস থেকে আলাদা করে নিয়েছি। এরপরে প্রথমে আমি লেয়ার বাই লেয়ার কি হবে মাংসটাকে দিয়ে দেবো। এরপরে যেটা দেব সেটা হলো রাইসটা দিলে একটা স্টিম তৈরি হবে। মাংসটা ভালোভাবে, যেহেতু আমরা 80% মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি, তাই জন্য খেতেও কিন্তু ভালো লাগবে আর অবশ্যই সেদ্ধও হয়ে যাবে। আগে থেকেই চালের মধ্যে বিরিয়ানি মশলা, নুন আর ঘিটা মাখিয়ে রেখেছিলাম। এরপরে লেয়ারিংয়ের সময় ভালোভাবে বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবে ওপর থেকে ফ্লেভারের জন্য। এরপরে দুধের মধ্যে আমি এখানে মিঠা আতর ব্যবহার করেছি। পার্সোনালি আমার রোজ ওয়াটার বা কেওড়া ওয়াটার এই দুটো গন্ধ আমার ভালো লাগে না, তাই জন্য আমি এখানে ব্যবহার করি না। অবশ্যই তোমরা মিঠা আতর দুধের সঙ্গে ব্যবহার করে উপর থেকে দিয়ে দেবে। এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর টেস্টটাও অনেক বেশি ভালো আসে। এরপরে সামান্য তোমরা নুনটাকে চেখে পরিমাণ মতো নুন লাগে এখানে দিতে পারো, আর তা না হলে ওপর থেকে বেশ খানিকটা ঘি দিয়ে লেয়ারিংটা করে নেবে। এরপরে দেখো স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আমি কিরমভাবে আবারও লেয়ারিংটা করছি। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে আলুটাকে সবার উপরে দেবে। আলুটা বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে না, তাই জন্য আলুটাকে আমি উপরে দিয়ে ভালোভাবে লেয়ারিংটা করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিরম করে এরপরে বিরিয়ানির লেয়ারিংটা করে নিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে কিন্তু আগে থেকে ঘি কিন্তু মাখিয়ে রেখেছিলাম, আর অবশ্যই লেয়ারিংয়ের সময়তেও কিন্তু সামান্য ঘি দেবে। এরপরে এরমভাবে আমি বিরিয়ানিটাকে বসিয়ে দিয়েছি দমে। আধ ঘন্টার জন্য দমে রেখে দেবে একদম লো হিটে, তাহলেই আমাদের ঝরঝরে বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। খুব সহজে বাড়িতে এরকম রেস্টুরেন্ট স্টাইলের ক্যালকাটা বিরিয়ানি বাড়িতেই তৈরি করে নিতে পারো। অবশ্যই আমার প্রসেসটা ফলো করো, অবশ্যই ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে পারিস বাংলা কিচেন অ্যান্ড বিউটি চ্যানেলটাকে ফলো করে দিও অন্যান্য কোনো ভিডিও দেখবার জন্য।
যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের জন্য এটুকুনি, অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।